হ্যালো বন্ধুরা, দেখো আমার কিন্তু হাজি মাংসের গায়ে দোকান। দেখো হাজি মাংস নিয়েছি 1 কিলো। চলো রেসিপি দেখাচ্ছি কি করছি। দেখো আমি কেমন মাংস বানাই। দেখো মাংস নিয়েছি, ধুয়ে রেখেছি, কেন অত তো টাইম হবে না, তাই জন্য দোকানটা নিয়ে গেলাম। এই যে সর্ষের তেল দিলাম। আমি কেমন করবো আজকে দেখো, এটা কষা কষা করবো, কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না। গুঁড়ো লঙ্কা ছাড়াই রেসিপিটা দেখাবো। আর তেলটা নিয়ে নাও তো ভাই। এখানে গোটা গরম মশলাগুলো ছিল, গোটা নেই না? গোটা গরম মশলা চেষ্টা করো না। তেলটা গরম হোক, দেখাচ্ছি। মাংস দোকান থেকে তুলে এনেছি। এই দেখুন আমার দোকানের গায়েই মাংস, দেখেছেন সবাই নিচ্ছে। এই হাজি মাংসের দোকান। আমি জ্বালা দিয়ে নিয়েও রান্না করতে পারি। ওটা চেষ্টা দাও, তেজপাতা দিই না করে গুঁড়ো গোটা মশলা গুঁড়ো করে রেখেছি, তাই দেখাবো। একটু তেজপাতা দিয়ে দিলাম। দেখুন তেল কিন্তু গরম হয়নি। হ্যাঁ, এদিকে সব রেডি করে রেখেছি। এই দেখুন পেঁয়াজটা এর মধ্যে একটু রেখেছি, পেঁয়াজ দিচ্ছি, কেন অনেকটা পরিমাণে মাংস। আমি কেমন করছি দেখেন, তো অনেকটা দোকানের মাংস। ওই দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম। নিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু আমি লাল করছি না। হ্যাঁ, দেখুন আমি কীরকম করছি দেখুন। আচ্ছা, আদা রসুন পেস্ট করা আছে, আমার তো অনেকটা রান্না হয়, তাই জন্য দেখুন আদা রসুন দিয়ে দিলাম, বুঝেছেন? আচ্ছা, তারপরে দিয়ে দিলাম কি জানেন, ধরো না তুমি এরকম করে, ভালো করে দেখা যায়, দেখা যাচ্ছে। দেখুন হলুদ 1 চামচ দিলাম, আর একটু দিচ্ছি, কেন মটন বেশি আছে। আর এটা হলো কিনা ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন গোলমরিচ, আপনাকে দেখেছি গোলমরিচ দিয়ে দিলাম। একটু জিরে, দেখুন জিরে দিয়ে দিলাম। আর কি দিলাম দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে তুলবো। এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতগুলো কাঁচা লঙ্কা সবটা দিলাম, যেহেতু মটন এতটা আছে ওই জন্য। টমেটো একটু বেশি দিলাম। এবার আমি এই মটনটা দিয়ে দিলাম। দেখেছেন পুরো রেবাজি খাসি, কিন্তু যে 1 পিস দিয়ে একবার খাবে সে কিন্তু আবার খেতে চাইবে। যদি একবার এসে বন্ধুরা খেয়ে যান না, তাহলে এই দোকান থেকে লাইন পড়ে যাবে। দারুণ মাংস খেতে। মটনটা দিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর কিন্তু মাথায় নিয়ে সব দিয়ে দিলাম। এবারে দেখুন মারাচ্ছি, কিন্তু কথা বলে মাথার সঙ্গে যাবে। কিন্তু ভেবে যাবে, কিন্তু আজকে মটন আমি এইভাবে বানাবো। দেখেছেন কাঁচার গন্ধটা যা বেরিয়েছে মাখানোর সময়, মনে করেন এখনই খাই। কাঁচা মাংস অনেকে রান্না করে করবে না, খেয়ে নেবে, যা সেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাঁচা মাংস খেয়ে নেবে, এমন সুন্দর সেন্ট বেরিয়েছে জানেন। এরকম এরকম দিলাম, আর কিছু দেবো না। এবার চাপা দেবো, নুনটা দেবো, দিয়ে চাপাটা দেবো। দেখেছেন লবণ আন্দাজ করে আপনার দেবেন। আমি একটু বেশি করেছি বলে তাই দিলাম। এটা নিয়ে নাও। চর্বিটা দেখেছেন কি সুন্দর, দেখেন তেলটা দেখেছেন দারুণ। হাজি মটনের মাংসটাই আলাদা টেস্ট। দাও তুমি দাও, এগুলো একটু গুছিয়ে দাও, হলুদ লঙ্কাটা নিয়ে নাও। দেখেছেন বন্ধুরা, দেখেন কি সুন্দর লাগছে। দেখেছেন মানে যেন এখনই রান্না হয়ে গেছে, কিন্তু এখন অনেক বাকি। আমি মাখিয়েও করি, আমি এরকমও বানাই, আবার মশলা কষিয়েও বানাই। এর আগের দিন মাখিয়ে আপনাদের রেসিপি দেখেছি, আজকে কিন্তু আমি এরকম বানাচ্ছি। দেখেছেন, দেখেন। এবার কিন্তু আর কিছু করবো না, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই গোলমরিচটা দেবেন, হেভি লাগবে। আর এই জিরে গুঁড়োটাও হেভি লাগবে। ধনে গুঁড়োটার প্যাকেট ছিল, ঢেলে দিয়েছি ডিপের মধ্যে। লবণটা তো দুবার দিয়ে ফেলি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা হচ্ছে। গ্যাস কিন্তু আস্তে, আমি কিন্তু জল দেবো না, এটা কিন্তু এরকমই কষাবো আস্তে করে, বুঝেছেন? দেখেছেন আস্তে আস্তে দিয়ে আমি কষাবো। এই দেখুন ফুট ধরছে, ফুটুক, চাপা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। হোক, টাইম লাগে, এটা একটু আস্তে আস্তে হবে, কিন্তু মটন এক্ষুনি গলে যাবে। তাহলে বন্ধুরা দেখুন আলুটা দিলাম, কাঁচা, কিন্তু আলু আজকে ভাজিনি জানেন বন্ধুরা। দেখেন এটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখেছেন? এখন আর বোঝা যাচ্ছে যে কাঁচা পেঁয়াজ সব কাঁচা কাঁচা দিয়ে মাংস দিয়ে ছেড়ে দিয়েছি। আমার কাজ করতে করতে কিন্তু মটনও কষা হয়ে গেছে। যা লাগবে না, এটা যদি শীতকালের এই কষাটা খাওয়া হয় না, ভুলতে পারবেন না। একদম রেবাজি খাসি আর খাসি। এই দেখেন, দেখেছেন এক একটা পুরো রসগোল্লা, একদম ফাটাফাটি, হেভি লাগবে খেতে, দারুণ। কিন্তু এটা আমি আজকে ঝোল করব। এত গরম তো, গুমুট গরম। ওই আজকে এমনি দেখেন রোদ বেরিয়েছে, প্রচুর গুমুট গরম লাগছে, ওই জন্য কিন্তু এটা গরমের মধ্যে কষা কষা করবো না, ঝোল করবো না। জল দিয়ে দেবো, ঠিক আছে? দেখেন আপনাদের দাদাভাইকে জল দেওয়াচ্ছি। আজকে একটু পাতলা ঝোল করবো, দেখি। দাদা আর একটু লাগবে, ফুটবে তো। আরে ফুটবে, এরকম থাকবে তো গো। দেখছো ঘন হয়ে গেল তো, পাতলা কোথায় হবে? দেখো ফুটবে না,
একটু কিছুক্ষণ ফোটাতে হবে, 5-10 মিনিট। যাও, হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই মটন খেলে না আবার খেতে ইচ্ছে করবে। এই দেখেন আমাদের হাজি মটন, হাজি মাংসের দোকানের দারুণ মটন, একদম পুরো রেবাজি খাসি। দেখেছেন? হ্যাঁ, গলে যাবে, দিয়ে দাও। হ্যাঁ, এই দেখেছেন, দেখেন একদম দারুণ মটন। একটা পিস খেলে না মনে হয় না আরেকবার আরেক পিস খাই, এরকম মনে হবে। কিন্তু আপনারা আসেন, একদিন খাওয়াবো, খেয়ে যাবেন মটন ভাত আমার দোকানের, আমার ছেলের দোকানের। কিন্তু এটা কিছুক্ষণ ফুটবে। দেখুন অত টমেটো দিলাম, অত কাঁচা লঙ্কা দিলাম, কিছু নেই কিন্তু আমি লাল লঙ্কা ছাড়াই করলাম। দেখুন কালার কি সুন্দর হয়েছে, দেখেছেন? একদম ফাটাফাটি। মটন মনে বেশি রিচ ভালো না।